আসসালামু আলাইকুম। অনেকেই অনেকভাবে ফুচকা বানিয়ে থাকেন। আমি সাধারণত যেভাবে ফুচকা বানাই সেই রেসিপিটি আজকে শেয়ার করব। ফুচকা বানানোর জন্য প্রথমে ডাবরি ডাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 12 থেকে 14 ঘন্টা ভিজিয়ে রাখব। 12 থেকে 14 ঘন্টা পর ডাবরি ডালের সাথে আলু, লবণ এবং 1 চিমটি হলুদের সাথে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ডাল এবং আলু মিশিয়ে নেব, তবে ডাবরি ডালগুলো আধ ভাঙা রাখবো। তারপর এর মধ্যে পরিমাণ মতো ধনিয়া, জিরা এবং শুকনো মরিচের গুঁড়া মেশাবো। এরপর একটি পাত্রে তেল গরম করে এর মধ্যে আদা, রসুন এবং গরম মশলা বাটা দিয়ে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে ডাল আলুর মিশ্রণটি দিয়ে দেব এবং নিজের পছন্দের ঘনত্ব অনুযায়ী রান্না করে নেব। এরপর বানাবো ফুচকার টক। ফুচকার টক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ পরিমাণ তেঁতুলের চাটনি। আমি এখানে তেঁতুলের চাটনি ব্যবহার করছি কারণ তেঁতুলের চাটনিতে আগে থেকে অনেক ধরনের মশলা দেওয়া থাকে, যাতে এই টকটা বানালে অনেক মজাদার হয়। তবে অবশ্যই খেয়াল রাখবেন তেঁতুলের চাটনিতে অবশ্যই যেন তেঁতুলের পরিমাণটা বেশি হয়। এরপর এর মধ্যে 1 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ লেবুর রস মেশাবো। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়ো করেও মিশিয়ে নিতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এরপর ফুচকার সাথে খাওয়ার জন্য সেদ্ধ ডিম, কাঁচা মরিচ, পেঁয়াজ এবং শসা কুচি করে নিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতাও কুচি করে নিতে পারেন। ফুচকা বানানোর জন্য আমি এখানে রেডিমেড ফুচকাগুলো ভেজে নেব। এরপর মনের মতো করে পরিবেশন করব। আমার এই সাধারণ ফুচকার রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।